বৈষ্ণব হওয়াটা এত সহজ নয়। আপনি দিলেন কণ্ঠিমালা, আপনি তিলক দিলেন, আপনি সাদা পোশাক পরলেন, মনে মনে ভাবলেন আমি অনেক বড় সাধু হয়ে গিয়েছি। সাধু হওয়া কি চারটিখানি কথা গো মা? সাধুটা অভ্যন্তরীণ বিষয় মা। এই যে আমরা তিলক দিলাম এটা বাহ্যিক বিষয়, এটা দিতে হয়, কিন্তু মা প্রকৃতপক্ষে যদি অন্তর থেকে মা সাধুত্বটা যদি অন্তরে না থাকে মা, সাধুত্ব ভাব যদি হৃদয়ে না থাকে মা, কোনো লাভ হবে না। সাধু হও, সাধু সেজন্য একটা কথাই বলি না, সাধু হতে গেলে আগে স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। সাধু যদি হতে চাও আগে তুমি আচরণকে শুদ্ধ করো, আচরণকে ভালো করো। তুমি হয়ে গেলে বৈষ্ণব, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাই এখনো জানি না, এটাই এখনো জানি না, আর আমি সাধু হয়ে গেলাম, এত সহজ নয় মা। এই কারণে মা ভক্ত চরিত্রগুলো দেখবেন তারা কতটুকু সাধনা করেছে, সাধুর স্বভাব কি জানার দরকার কিনা মা। এখন তো বর্তমান সময়ে কাউকে কোনো একটা কথা বলে সে আমাকে এত বড় কথা বললো, তার এত বড় সাহস, আমি সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে আমি থাকতে পারি না। তার রক্ত গরম, আমারও রক্ত গরম হয়ে যায় না, হয়ে যায় কিনা সবাই বলো না, হয়ে যায়। তো একটাবার ভেবে দেখো না সাধুর স্বভাব কি গো মা, সাধুর স্বভাব কি জানার দরকার আছে। এক সাধু বাবা গিয়েছিল গঙ্গার ঘাটে স্নান করার জন্য। কোথায় গিয়েছিল মা? গঙ্গাতে স্নান করার জন্য। বাবা যখন গঙ্গাতে স্নান করেছে, স্নান করার পরে হাতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবে। মায়েদের চরণে একটা নিবেদন, প্রতিদিন চেষ্টা করবেন সূর্য নারায়ণ ভগবানকে স্মরণ করার জন্য। মনে রাখবেন প্রত্যক্ষ যদি ভগবান কেউ তাকে, উনি হলো সূর্য নারায়ণ ভগবান, যাকে আমরা সবাই দেখতে পাই। তার মন্ত্রী বলছে তমেব প্রত্যক্ষ নারায়ণ, হচ্ছে তিনি হলো তমেব প্রত্যক্ষ ভগবান, তিনি হলো সূর্য নারায়ণ ভগবান। আমাদেরও উচিত প্রতিদিন পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতার দিকে তাকিয়ে করজোর করে মন্ত্র স্মরণ করা। ওম জবা কুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদুতিম দন্তারিম সর্ব পাপগ্ন প্রণতোস্মি দিবাকরমা। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ, ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা স্মরণ করা প্রয়োজন। মা কথাগুলো শুনে যাও ভালো করে। আবার বলছে আমরা তুলসী দেবীকে স্নান করাই না মা, করাই কিনা সবাই বলো না? তুলসী দেবীকে আমরা স্নান করাই মা। স্নান করার পরে বৃন্দা দেবীকে, তুলসী দেবীকে স্নান করান, সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করতে হয় গো মা। কিভাবে করবেন? আপনি ঘটি থাকতে পারে, আপনার গ্লাস থাকতে পারে, আপনি জল নেবেন মা। জল নেওয়ার পরে পূর্ব দিকে মুখ দিয়ে সূর্য দেবতাকে এইভাবে অর্ঘ্য প্রদান করতে হয়। একবার স্মরণ করে এইভাবে মা, আমাদের হয় না মা। সকলের চরণে নিবেদন, এগুলো জানা খুব প্রয়োজন। সূর্য দেবতার দ্বাদশ নাম রয়েছে, যেগুলো পাঠ করলে আমাদের মঙ্গল সাধন হয়, আমাদের কল্যাণ হয়। আদিত্য, দিবাকর, ভাস্কর, প্রভাকর, সহস্রাংশ, বিভাবস, দিনকর, দ্বাদশাত্মক, তয়মূর্তি, হরিদস্য, সূর্য নারায়ণ ভগবান। এই দ্বাদশ নাম রয়েছে সূর্য নারায়ণ ভগবানের। এই নামগুলো আমাদের নিত্য স্মরণ করা প্রয়োজন। একবার প্রেম আজকে এই বাবা না যখন অর্ঘ্য প্রদান করবে, হঠাৎ দেখতে পেল একটা বিচ্ছু নামা তার হাতের মধ্যে উঠে গিয়েছে। উঠার পরে বিচ্ছুটা তার হাতের মধ্যে কামড় দিয়েছে। কি দিয়েছে সবাই বলো? কামড় দিয়েছে। শুনো মনোযোগ সহকারে। ওই ঘাটের মধ্যে আরেকজন ধোপা ছিল, যে কাপড় পরিষ্কার করে কাপড় ধুচ্ছে, সেও ছিল। সে হঠাৎ লক্ষ্য করে দেখলো সাধু বাবা সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করবে, হাতের মধ্যে একটা বিচ্ছু উঠে গিয়ে তাকে কামড় দিয়েছে। কিন্তু বাবা সেটাকে না মেরে সেটাকে কিভাবে ফেলে দিয়েছে জলের মধ্যে। হঠাৎ ফেলে দেওয়ার পরে বাবা লক্ষ্য করে দেখলো জলে দিয়ে তাকে ফেলে দিলাম, সে তো বেঁচে যাবে, তার তো মৃত্যু হয়ে যাবে। সবাই বলো না গো? সাধুর স্বভাব কতটুক স্বভাব হয়, হৃদয় কতটুক কোমল, নবনীত কোমল সন্ত হৃদয়। সাধুর হৃদয় হলো নবনীত মাখনের মতো কোমল। একবার আজকে বাবা দেখলো যেটাকে ফেলে দিলাম আমি, সেটা তো বেঁচে যাবে নদীর জলে, তার মৃত্যু হবে। আবার হাত দিয়ে তুললো, আবার কামড় দিয়েছে, সহ্য করতে না পারে আবার দিয়ে ফেলে দিয়েছে। এভাবে বারংবার কয়েকবার উঠানোর পরে সে চিন্তা করলো কে গো? ধূপা। ধূপা বলল সাধু বাবা সে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করবে, জল অর্পণ করবে, হাতের মধ্যে বিচ্ছুটে ফেলে দিয়ে আবার উঠায়,
আবার উঠায়, এভাবে সে চিন্তা করে একবার বলা উচিত। যখন বাবা আবার বিচ্ছুটাকে উঠানোর পর একদম ভূমির মধ্যে ফেলে দিয়েছে, বাবার হাতটার মধ্যে একদম ক্ষত হয়ে গিয়েছে, বিচ্ছুর কামড় তো ক্ষত হয়ে গিয়েছে। সে না ভাবলো বাবাকে একটা প্রশ্ন করা উচিত, কৌতূহল এসেছে তো, বলছে বাবা একটা জানার বিষয় ছিল। বলছে বলো বাবা। বলছে বলো বাবা কি জানার বিষয় আছে? বলছে বাবা আমি এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম আপনি নদীর জলে নেমেছেন, আপনি স্নান করেছেন, সূর্য দেবতাকে অর্ঘ্য দিবেন, হাতে বিচ্ছু উঠেছে, আপনাকে কামড় দিয়েছে, আপনি বারবার ফেলে দিচ্ছেন, কামড় দিয়েছে ফেলে দিবেন, বারবার আপনি তুলছেন কেন? সে বলছে বিচ্ছুর স্বভাব হলো কামড় দেওয়া, আর আমার স্বভাব হলো রক্ষা করা। একবার বিচ্ছুর স্বভাব হলো কামড় দেওয়া। এই কারণে জগতে নিন্দুক থাকবে, সমালোচক থাকবে। জগৎ আপনি যদি ভাবেন যে আপনার সমালোচনা কেউ করবে না, এটা ভুল। সমালোচনা হবে, কিন্তু এই সমস্ত পথে কান না দিয়ে গোবিন্দের চরণে মনটাকে সমর্পণ করে রাখো, গোবিন্দকে স্মরণ করো, এই মনুষ্য জীবন সার্থক হবে। আজকে সাধুর স্বভাবটা কি পেলাম গো আমরা? স্বভাবটা হলো নরম কোমল। বলছে বিচ্ছুর স্বভাব হলো কামড় দেওয়া। আর যিনি সাধু হবে তার না স্বভাব কেমন হবে? সবাই বলো না, নরম, দয়াভাব এই হৃদয়ে থাকবে।